বগলতলা গ্রামে এক চালাক বাঁদর ছিল, নাম রামু। রামু গ্রামবাসীর খুব প্রিয় ছিল, কারণ সে তাদের সব কাজে সাহায্য করত। রামু আবার আমার আম কেড়ে নিল। রামু ফেরত দে। ওরে রামু, আমটা ফেরত দে। তোর জন্য তো আমাদের কিছুই বাঁচে না। আমাকে ধরবি? আমাকে? আয় আয় আয়, ধর ধর ধর। আমাকে ধরবি এত সহজে? আরে আমি রামু বাদর, রামু। গ্রামে তো আমারই রাজত্ব, আর আম তো সবার জন্য। আমাকে না দিলে আর কাকে দিবি? হ্যাঁ, তুই বড্ড চালাক রে রামু, আমাকে আম খেতে দিলি। কে বলবে যে তুই একটা বাদর? আমার চালাকি তো আমার সব কিছু গো দাদু। তবে ওই গ্রাম ছিল এক বড় বিপদের মুখে। একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল, শস্য শুকিয়ে গেল, জল কমে গেল, আর সবাই না খেতে পেয়ে দিন কাটাতে লাগলো। এমন সময় রামু গ্রাম ছেড়ে খাবারের সন্ধানে জঙ্গলে চলে গেল। আরে কে হাসছে? ওমা, আমি তো শুধু খাবার খুঁজতে এসেছি। এ আবার কার হাসি? এমন কথা বলা বাদর তো আগে কখনো দেখিনি। তুই কি আমার জাদুর শিকার হতে এসেছিস? আমি খাবারের খোঁজে এসেছি। গ্রামে তো কিছুই নেই। গ্রামের থেকে এসেছে? তাহলে এ নিশ্চয়ই আমার অনেক কাজে আসতে পারে। আমি আমার জঙ্গলের খাবার তোকে দিতে পারি, তবে বিনিময়ে তুই আমাকে সাহায্য করবি। তুই কি এতে রাজি? আচ্ছা, তাহলে আমরা এখন থেকে বন্ধু। কি কাজ করতে হবে বলো? তুই আমার জন্য কাজ করবি। তোর পায়ে গতি আছে, তুই অনেক জোরে ছুটতে পারিস। তুই গ্রামের মানুষের কিভাবে ক্ষতি করা যায় সেই খবর আনবি, আর তার বদলে আমি তোকে খেতে দেব। আচ্ছা, তাই হবে। ডাইনি বাঁদরকে সঙ্গী করে মনে মনে খুব আনন্দ পেল। ভালোই, এই বোকা বাঁদরকে আমার সঙ্গী করে নিতে পারলাম। আমার দল এখন আরো শক্তিশালী। অপেক্ষা কর, তোর মজা আমি বার করব। কিছুদিন পর রামু ছুটতে ছুটতে এসে ডাইনিকে বলল, গ্রামের সব সম্পত্তি মাটির নিচে লুকোনো আছে। তুমি যদি সেটা বের করে নিয়ে নাও, গ্রামবাসী তো পথে বসে যাবে। সত্যি? মাটির নিচে গুপ্তধন? আজই সেটা বের করব। বাদর মশাই, তুই তো আমার বন্ধু রে। এবার চল, এক্ষুনি কাজ শুরু করি। ডাইনি সঙ্গে সঙ্গে কোদাল আর বেলচা নিয়ে বেরিয়ে পড়ে। রামু গাছে চড়ে তাকে অনুসরণ করে। আর কতক্ষণ লাগবে? এই গুপ্তধন কোথায়? ধৈর্য ধরো, এতদিন মাটির নিচে ছিল, একটু তো সময় লাগবেই। উফ, এ কি মুশকিল! ওরে বাবা রে, এ যে পাথর! হ্যাঁ হ্যাঁ, আরে পাথরের নিচেই তো সোনা থাকে গো। চালিয়ে যাও, চালিয়ে যাও। তুই বাদর, তুই তো গাছে বসে খালি হাসছিস, আমাকে সাহায্য করতে পারছিস না। তুমি কাজ করছো আর আমি পাহারা দিচ্ছি। গুপ্তধনের জন্য পাহারা খুব দরকার গো। আমি দেখছি গ্রামবাসীরা আসছে নাকি। ডাইনি আবারও খোঁড়া শুরু করে। একসময় একটি বড় গর্ত তৈরি হয়ে যায়। এমন সময়ই হঠাৎ বৃষ্টিও শুরু হয়। সেই গর্তে জল জমতে শুরু করে। ডাইনি থেমে যায়। আরে দেখ, আমাদের গ্রামে নতুন পুকুর হয়েছে। এতদিন তো আমরা জলাভাবে কষ্ট পেতাম। এবার আমরা এই জল দিয়েই চাষবাস করব। কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ রে
বাদর, এটা কি হলো? আমি তো গ্রামবাসীর ক্ষতি করতে চেয়েছিলাম, আর এখানে দেখি সবাই জল খেয়ে খুশি। দেখো দিদি, কাজ করতে গেলে ছোটখাটো ভুল তো হতেই পারে। ওদের যেমন জল খেতে দিয়েছো, তেমন ওদের সব খাবারও নষ্ট করে দিতে পারো। হ্যাঁ, কি করব? তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওদের শস্য ক্ষেতের জমিতে কিছু বিশেষ গাছ আছে, সেটা যদি উপড়ে ফেলা যায় গো দিদি, তবে ওদের সব ফসল শুকিয়ে যাবে। হি-হা! এবার আমি সব ফসল নষ্ট করে ফেলবো, দেখবো গ্রামবাসীর কি অবস্থা হয়। দিদি, খুব সাবধানে কাজ করো। শিকড় তোলার সময় যেন ওই ওই যে দেখছো বড় গাছের কোনো ক্ষতি না হয়, নইলে পুরো প্ল্যান মাটি হয়ে যাবে। শোন বাদর, আমি বোকা হলেও এতটা না। হি-হা! উফ, আমি তো ভাবছিলাম ডাইনি হওয়া মানে মন্ত্র পড়ে সব কাজ হয়ে যাবে। এখানে দেখি কোদাল চালাতে হচ্ছে। উরি বাবা গো! দিদি, সব কাজ মন্ত্র দিয়ে হয় না গো, মাঝে মাঝে মাটিতে নেমে ঘামও ঝরাতে হয়। ডাইনি পুরো জমির সব ছোট ছোট গাছগুলো তুলে ক্লান্ত হয়ে বসে পড়ে। রামু নেমে এসে তার পাশে বসে। এবার গ্রামের মানুষ পথে বসবে, ওদের সব ফসল নষ্ট হয়ে যাবে। 2 মাস পর। দেখেছিস, কে জানি জমির আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে গেছিল, এর জন্যই তো এবার এত সুন্দর ফসল ফলেছে। হ্যাঁ, এই বছর আমাদের দ্বিগুণ ফসল হয়েছে, আমাদের তো খুব ভালো লাগছে। হায় রে, আমি গ্রামে ক্ষতি করতে চাই আর ফসল